এই গাছটির লাল রঙের ব্র্যাক্ট বা পাতা দেখে সেগুলিকে ফুল বলেই কিন্তু মনে হয়। পাতাবাহারের এই বিশেষ প্রজাতির নাম পয়েনসেটিয়া। ঘরের টবে একটু যত্ন নিলেই লাল দুটিতে ভরিয়ে দেবে সারা ঘর। ফুল নয়, ফলও নয়, এই গাছটির সেরা আকর্ষণ হচ্ছে তার পাতা। অন্দরসজ্জার ভোল বদলাতে চাইলে ঘরে রাখতে পারেন এই গাছ। লাল রঙের পাতার জন্য এই গাছ খ্যাত হলেও গোলাপি, কমলা, সাদা এবং ক্রিম রঙের পাতাওয়ালা গাছও এখন কিন্তু পাওয়া যায়, টিস্যু কালচারের বিভিন্ন কালারের। বাগানের পার্কে পয়েনসেটিয়া গাছের বেশ কদর এখন। বিশ্বে এখন প্রায় 100 জাতের পয়েনসেটিয়া গাছ আছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি আমার ছাদ বাগানে একটা গাছের আর কি পরিচর্যা নিয়ে আপনাদের দেখাবো। পয়েনসেটিয়া গাছ সম্পর্কে কিছু বলবো এবং তার পরিচর্যা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে কিন্তু নতুন করে আর বলার কিছু নেই, যে আপনারা লাইক কমেন্ট করবেন। চলুন তাহলে। আমি প্রথমে পয়েনসেটিয়া গাছের কিছু বৈশিষ্ট্য নিয়ে কয়েকটা কথা বলছি, এর উৎপত্তিস্থল কোথায়, কোত্থেকে এসছে। তারপরে আমি এর মাটি পটিং কিভাবে কোন সময় করা হবে, এর ফার্টিলাইজার, সেই সব নিয়ে আলোচনা করব। এই যে পয়েনসেটিয়া গাছ, এই গাছটা কখন হয়? যখন দিন ছোট হয়, অর্থাৎ শীতকালে, তখন এই গাছে রং ধরে। গাছটি থাকে সারা বছর, কিন্তু যখন দিন ছোট হয় তখনই কিন্তু এর রং ধরে। এই পয়েনসেটিয়ার বিভিন্ন রং আসলে পাতার মডিফাই রূপ, একে বলে ব্র্যাক্টস। এই যে দেখছেন নিচে সবুজ পাতা, আর এখানে দেখছেন যে এগুলো লাল রঙের। এগুলো কিন্তু অন্যান্য সময় গরমের দিকে যখন দিন বড় থাকে তখন কিন্তু এর পুরোটাই সবুজ থাকে। তারপর আস্তে আস্তে যখন দিন ছোট হতে থাকে তখন কিন্তু এই পাতাটাই রং ধরে। এই পাতার অংশটাকে বলা হয় ব্র্যাক্ট। আর এর মাঝখানের যে অংশ দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে কুড়ি বা এখান থেকে ফুল হয়। এবার বলি, এই গাছের রিপোর্ট করব কোন সময়। রিপোর্ট করতে হবে বসন্তকালের শেষে বা গরমের প্রথম দিকটা। এই গাছটাকে রিপোর্ট করতে হবে। তখন নতুন মাটির মিডিয়া দিয়ে, যে মিডিয়ার কথা আমি বললাম, সেই মিডিয়া দিয়ে কিন্তু গাছটাকে রিপোর্ট করতে হবে। এই গাছ শীতকালে ছাড়া ডিরেক্ট সানলাইটে না রাখাই ভালো, তাতে কালারফুল যে ব্র্যাক্টস সেগুলো ফেড হয়ে যায়। এখন যেমন শীতকাল, এখন রাখছি, কিন্তু যখন বসন্তকালের দিকে যখন রোদটা কমে যাবে তখন কিন্তু এদেরকে রাখতে হবে একদম সেমি শেডে। তারপর এগুলোকে প্রুনিং করে দিতে হবে, বা ওই যেমন বললাম 3 ইঞ্চি ডাল কেটে দিতে হবে। কালারফুল ব্র্যাক্টস কিন্তু ফেড হয়ে গেলে তখন সেইগুলোকে আবার কেটে দিতে হবে, প্রুনিং করতে হবে। এবং ফুলগুলো শুকিয়েও যেতে পারে এই সময়। তো এই যে লাল রঙের ফুল দেখছেন, এগুলো কিন্তু সেই সময় আস্তে আস্তে শুকিয়ে যাবে। এর ডাল যখন কাটা হবে তখন তার থেকে কিন্তু আমরা চারা গাছ তৈরি করতে পারি। ডালের কাটা অংশগুলোকে যেভাবে আর কি ডাল দিয়ে গাছের ডাল দিয়ে আমরা চারা তৈরি করি ওই রুট হরমোন দিয়ে, সেই সময় রুটটাকে তৈরি করে নিয়ে মিডিয়া দিয়ে বসাতে পারেন। আর তারপর তো বর্ষাকাল এলে সেই সময় গাছের গ্রোথটা খুব ভালো হবে। এইভাবেই কিন্তু আমরা এর পরিমাণটাকে বাড়াতে পারি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি আমার ছাদ বাগানে একটা গাছের আর কি পরিচর্যা নিয়ে আপনাদের দেখাবো। পয়েনসেটিয়া গাছ সম্পর্কে কিছু বলবো এবং তার পরিচর্যা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে কিন্তু নতুন করে আর বলার কিছু নেই, যে আপনারা লাইক কমেন্ট করবেন। চলুন তাহলে। এই যে পয়েনসেটিয়া গাছ,
এই গাছটা কখন হয়? যখন দিন ছোট হয়, অর্থাৎ শীতকালে, তখন এই গাছে রং ধরে। গাছটি থাকে সারা বছর, কিন্তু যখন দিন ছোট হয় তখনই কিন্তু এর রং ধরে। এই পনসেটিয়ার বিভিন্ন রং আসলে পাতার মডিফাই রূপ, একে বলে ব্র্যাক্টস। এই যে দেখছেন নিচে সবুজ পাতা, আর এখানে দেখছেন যে এগুলো লাল রঙের। এগুলো কিন্তু অন্যান্য সময় মানে গরমের দিকে যখন দিন বড় থাকে তখন কিন্তু এর পুরোটাই সবুজ থাকে। তারপর আস্তে আস্তে যখন দিন ছোট হতে থাকে তখন কিন্তু এই পাতাটাই রং ধরে। এই পাতার অংশটাকে বলা হয় ব্র্যাক্ট। আর এর মাঝখানের যে অংশ দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে কুড়ি বা এখান থেকে ফুল হয়। এই গাছ ভালোভাবে গ্রো করে ময়েশ্চারযুক্ত মাটিতে, এবং তাপমাত্রা যখন 65 থেকে 70 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে তখনই এই গাছ ভালো গ্রো করে এবং রং ধরে। গরমকালেও এটিকে বাইরে রাখা যায়, তবে সেমি শেডে রাখতে হবে। এই গাছের জন্য 14 ঘন্টা অন্ধকার যুক্ত জায়গা এবং 10 ঘন্টা ব্রাইট আলো দরকার হয়। একদম যেমন অন্ধকারে এই গাছ হয় না, মানে একদম পুরোপুরি ইনডোর প্ল্যান্ট নয়, তবে পুরোপুরি আউটডোরও নয়। এটাকে অন্তত বাইরে কিছুক্ষণ সময় রাখতে হবে। আর যখন পুরো গরমকাল পড়বে, এই এপ্রিল মে মাস নাগাদ, তখন কিন্তু সেমি শেডে রাখতে হবে, বা সকালের দিকে 2-1 ঘন্টা রোদ লাগলে তারপর সেমি শেডে ঢুকিয়ে দিলে হয়। এই গাছ কিন্তু একদমই পয়জনাস নয়। আর পনসেটিয়া হলো ক্লিন এয়ার হাউস প্ল্যান্ট। এই বিষয়ে, এই গুণাগুণ বিষয়ে আমি পরে আসছি। আর প্রথমে বলে নিই যে এই গাছের উৎপত্তি স্থল হচ্ছে মেক্সিকো। এটি ইউফরবিয়া ফ্যামিলির অন্তর্ভুক্ত। এর মধ্যে বেশ সুন্দর ছোট ছোট যে ফুল হয়, এই যে ফুল দেখাচ্ছি, এই ফুলগুলো হলুদ রঙের, সবুজ রঙের হয়। একে বলে সিয়াথিয়া। এখন নেই, এখন ফুলগুলো আসেনি, আর একটু পরে আসবে। এই কালারফুল ফুল পতঙ্গদের খুব আকৃষ্ট করে, এবং এর ফলে কি হয়, পলিনেশন ঘটাতেও কিন্তু সাহায্য করে। আপনাদের ছাদে যদি কোনো মানে অন্যান্য ফল বা সবজির গাছ থাকে, সেগুলোর ক্ষেত্রে পলিনেশন দরকার হয়, তো এই ফুলের দ্বারা পতঙ্গরা আকৃষ্ট হয়ে কিন্তু সহজেই পলিনেশন ঘটায়। আর এটা বললাম, এটা কিন্তু খুব একটা ক্ষতিকারক নয় প্রাণীদের জন্যে, মানুষদের জন্য তো নয়, তবে এর কিন্তু পাতা বা কিছু খাওয়া যায় না। তবে এর যে ডাল আমরা যখন রিপোর্ট করব বা ডাল ছাঁটাই করব, তখন ডালগুলো কাটতে হয়, তখন তার থেকে একটা সামান্য আঠা মতো বেরোয়। সেই আঠা থেকে কিন্তু স্কিনে র্যাশ হতে পারে। সেই জন্য কিন্তু গ্লাভস পরে এই গাছে রিপোর্ট করা খুব ভালো। আর যদি কারোর ছাদ বা উঠান না থাকে, তবে বক্স জানালাও রাখতে পারেন দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে, যেখানে উজ্জ্বল দিনের সূর্যালোক পড়ে কয়েক ঘন্টা। আর বাইরে রাখলে দিনে অন্তত 4 থেকে 6 ঘন্টা প্রতিদিন সূর্যালোকে রাখতে হবে। তবে ফায়ারপ্লেস, ফ্যান, রুম হিটার বা স্নোফল হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। যদি কখনো আমাদের এখানে হয় না, তবু বাইরের দেশে বা কখনো কোথাও আর কি, যদি তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায়, তাহলে কিন্তু এই গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবার বলি মাটির প্রসঙ্গে। প্রথমে বলেছি যে এই গাছ ময়েশ্চার পছন্দ করে, মাটি একদম শুকনো খটখটে হতে দেয়া যাবে না, আবার কিন্তু খুব ভিজেও রাখা যাবে না। বৃষ্টি হয়েছে কাল, সেই জন্য মাটিটা একটু ভিজে আছে, ওই জন্য আমি একটু রোদে দিলাম যাতে মাটিটা শুকিয়ে যায় এবং এই সকালের রোদটা পায়। আচ্ছা, এবার বলি মাটি কি নেবেন। মাটির পরিমাণটা আপনাদের ওপর ডিপেন্ড করছে, তবে কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি যেগুলো এই ক্ষেত্রে দেয়া যায়।
যেমন ধরুন মাটি তো দিতেই হবে, গার্ডেন সয়েলের পরিমাণটা আপনারা 50%ও দিতে পারেন, 40%ও দিতে পারেন, বা 60% যেরকমভাবে দেবেন। আর কম্পোস্টটা তার থেকে একটু কম পরিমাণে, যদি মাটি হয় 50% তাহলে কম্পোস্ট হবে 30% এরকম। আর 10% মতো কোকোপিট তো লাগবেই, 10% বালি লাগবে। এটা ছোট চারা গাছ যখন বসাবেন শুধু এইগুলো দিলেই হবে। আর যখন এইরকম আমি যেমন এনেছি নার্সারি থেকে এইরকম গাছ, এটা 4 ইঞ্চি পটে আছে, তো এই গাছটা যখন আমি রিপোর্ট করব সেই সময় কিন্তু এর সাথে একটু খাবারযুক্ত মাটি মিশিয়ে দেওয়া যেতে পারে। এবার কি খাবার পছন্দ করে বলি। এতে মানে মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সুপার সালফেট থাকবে, এই ধরনের মাটি কিন্তু এরা পছন্দ করে। সেই অনুযায়ী আপনারা সার মেশাবেন। যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, এতে ক্যালসিয়াম আছে, এগুলো মেশানো যেতে পারে। আর একটা জিনিস যদি পাওয়া যায়, এখানে কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না, পিট মস, এটাও কিন্তু এই গাছের জন্য উপযুক্ত। মানে মাটির সাথে এভাবে মিশিয়ে মাটিটা তৈরি করে রেখে দিয়ে এই মাটিটা কিন্তু আপনারা যখন রিপোর্ট করবেন তখন এটাকে নতুন করে আর কি মাটি ছাড়িয়ে সেই নতুন মাটি দিয়ে আপনারা রিপোর্ট করবেন। এবার আসি ফার্টিলাইজারের বিষয়ে। এমনি সময় এই গাছের যে খুব একটা খাওয়ার ফার্টিলাইজার দরকার হয় তা নয়, তবে যখন নতুন পাতা বেরোবে, মানে শীতকাল শুরু হবে, আস্তে আস্তে দিন ছোট হতে থাকবে, এখন তো রং ধরে গেছে, এই রং ধরার আগে যখন কচি কচি পাতা গজাবে, বোঝা যাবে, সেই সময় কিন্তু ফার্টিলাইজার দেওয়া দরকার। সেই ফার্টিলাইজারগুলো কি দিতে পারেন সেগুলো আমি বলছি। রাসায়নিক যদি হয় তাহলে 15-0-15, 20-20-20 আর 15-5-15 এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া মানে আমরা যেসব ওই হাড় গুঁড়ো, শিংকুচি, নাইট্রোজেনও পছন্দ করে, তো ইউরিয়া না দিয়ে সর্ষে খোল মানে মাটির সাথে মিক্সড করে এইভাবে কিন্তু আমরা দিতে পারি, তাতে কিন্তু ভালো কাজ দেয়। আর যখন গাছ বড় হয়ে যায় তখন কিন্তু মোটামুটি 3 ইঞ্চি মতো ডাল কেটে দিতে হবে, তবে কিন্তু গাছটা ঝোপালো ও দেখতে সুন্দর হবে। আর একটা জিনিস তো সবাই জানেন যারা গাছ করেন, যে শুকনো পাতা এবং শুকনো ডাল এগুলো কেটে, সব গাছের জন্য এগুলো আর কি কেটে পরিষ্কার করে রাখতে হয়। আর জুলাই মাসে কিন্তু একবার প্রুনিং করতে হবে, তারপর কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। আর জল এবং ফার্টিলাইজার সেই সময় কন্টিনিউ করতে হবে। তারপর নতুন গ্রোথ হলে ফার্টিলাইজারটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এখন যেমন গ্রোথ হয়ে গেছে, পাতার রং ধরে গেছে, এখন কিন্তু এই সময় কিন্তু আর খুব একটা ফার্টিলাইজার দিতে হবে, কিন্তু পরিমাণটা যেটা 1 মুঠো দিতাম সেটা হয়তো 1/2 মুঠো এরকম দিতে হবে। আর খুব যখন গরম পড়বে তখন কিন্তু সেমি শেডে এই গাছটাকে রাখতে হবে। এবার বলি এই গাছের রিপোর্ট করব কোন সময়। রিপোর্ট করতে হবে বসন্তকালের শেষে বা গরমের প্রথম দিকটা, এই গাছটাকে রিপোর্ট করতে হবে। তখন নতুন মাটির মিডিয়া দিয়ে, যে মিডিয়ার কথা আমি বললাম, সেই মিডিয়া দিয়ে কিন্তু গাছটাকে রিপোর্ট করতে হবে। এই গাছ শীতকালে ছাড়া ডিরেক্ট সানলাইটে না রাখাই ভালো, তাতে কালারফুল যে ব্র্যাক্টস সেগুলো ফেড হয়ে যায়। এখন যেমন শীতকাল এখন রাখছি, কিন্তু যখন বসন্তকালের দিকে যখন রোদটা কমে যাবে তখন কিন্তু এদেরকে রাখতে হবে একদম সেমি শেডে। তারপর এগুলোকে প্রুনিং করে দিতে হবে, বা ওই যেমন বললাম 3 ইঞ্চি ডাল কেটে দিতে হবে। কালারফুল ব্র্যাক্টস কিন্তু ফেড হয়ে গেলে তখন সেইগুলোকে আবার কেটে দিতে হবে, প্রুনিং করতে হবে। এবং ফুলগুলো শুকিয়েও যেতে পারে এই সময়। তো এই যে লাল রঙের ফুল দেখছেন, এগুলো কিন্তু সেই সময় আস্তে আস্তে শুকিয়ে যাবে। এর ডাল যখন কাটা হবে তখন তার থেকে কিন্তু আমরা চারা গাছ তৈরি করতে পারি। ডালের কাটা অংশগুলোকে যেভাবে আর কি ডাল দিয়ে, মানে গাছের ডাল দিয়ে আমরা চারা তৈরি করি ওই রুট হরমোন দিয়ে, সেই সময় মানে রুটটাকে তৈরি করে নিয়ে মিডিয়া মানে দিয়ে বসাতে পারেন।
আর তারপর তো বর্ষাকাল এলে সেই সময় গাছের গ্রোথটা খুব ভালো হবে। এইভাবেই কিন্তু আমরা এর পরিমাণটাকে বাড়াতে পারি। আর এই গাছের জন্য ফাঙ্গিসাইড আপনারা নর্মাল দিতে পারেন, যা বাড়িতে ফাঙ্গিসাইড আছে অন্যান্য গাছে দিচ্ছেন সেই সব দিতে পারেন। খুব যে পোকামাকড়ের আক্রমণ ঘটে তাও নয়, সেই জন্য যা যা আপনারা অন্যান্য গাছে দেবেন সেটাই এই গাছে দিয়ে দেবেন। এখন আজকে এমন বৃষ্টি শেষ হলো, এই শীতের সময় তো অসময়ে বৃষ্টি হলো, আজকে আমি একটু যা হোক কিছু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, ব্লাইটক্স বা আর কি আছে, স্যাপ আছে, সবগুলো, নিম তেল, যাই হোক কাকা, যে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড একটু এতে দিয়ে দিতে হবে। আর বিশেষ কিছু মানে আলাদা করে যত্নের দরকার হয় না, এর বৈশিষ্ট্য বুঝে গেলেই আপনারা মানে যত্নটা সেইভাবে করে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের বাগান এইভাবে আলো করে রাখতে অন্যান্য ফুল গাছের সাথে এই গাছটাকে কিন্তু অন্তত 2-1টা অ্যাড করবেন, তাহলে খুব সুন্দর লাগবে বাগানটা, মনের মতো আপনাদের তৈরি হবে। আর পয়েনসেটিয়া গাছ সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই, সবই মোটামুটি বলে ফেললাম। আপনারা এইভাবে শুরু করে দিন, যারা না এনেছেন এখনও এই ধরনের গাছ টবে নিয়ে আসবেন। এখন ছোট চারা বসালে হবে, কিন্তু এই ধরনের মানে এইটুকু সাইজের মতো এলে বা এর থেকে বড় নিয়ে এলেও ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।